ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আন্দোলনের অংশীজন সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংকট মোকাবেলা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অনতিবিলম্বে জাতীয় সরকার করুন। জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। জাতীয় সরকার গঠন করে আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যদি সরকারে না থাকে, জাতীয় সরকার যদি না হয়, তাহলে তো সরকারের এই কাজে কেউ সমর্থন দিবে না। অনেক জায়গায় আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা চাঁদা তুলত, মাফিয়াগিরি করত, দখলবাজি করত, এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই সেগুলো আবার দখল করেছে। আমাদের পরিষ্কার ঘোষণা, গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি চলবে না, চলবে না, চলবে না। গণ অধিকার পরিষদের এই মিরপুর অঞ্চলের নেতা কর্মীদেরকে বলবো, এই অঞ্চলের ফুটপাতের কোন দোকানদার, হকার থেকে যেন কেউ চাঁদা না নিতে পারে। আপনারা এই ফুটপাতের হকার, দোকানদার থেকে শুরু করে মালিক সমিতি, বণিক সমিতি সবাইকে সাথে নিয়ে এই চাঁদাবাজি, দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলুন। একই সাথে আমি প্রধান উপদেষ্টার সেই মত বিনিময় সভায় বলেছিলাম, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচারের মুখোমুখি করা হয়, 50% সমস্যা অটোমেটিক্যালি সমাধান হবে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নাই। কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে, মানে অর্ধেক পেটে রাইখা আর অর্ধেক বলে যে, কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তির উত্থান হোক। তারা চায় না তরুণরা আগামী রাজনীতিতে নেতৃত্ব দেয়। তারা চায় আগে আমি আর মামু খাইছি, এখন আমরাই খামু। আগে খাইছে মামু, এখন খামু আমি, মামু আর আমি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে তরুণরা, সেই সরকারকে সমর্থন সহযোগিতা করছে তরুণরা। আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা।